নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা সকাল থেকে মেঘলা মেঘলা, তো এই কবিতাটার কথা মনে পড়ছে। বাইরে গিয়ে রেকর্ডিং করতে পারলাম না মেঘ বৃষ্টির জন্যই, একটু শেয়ার করে নি। মেঘ বলতে আপত্তি কি, বেশ বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহা তো কার ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল, ঝপাং ফেলে ঘুটিয়ে দিত ঘুটির দিক ভুল। হ্যাঁ এখানে না ওখানে, হ্যাঁ এটা না ওইটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও খেলা শেখাও হাপিত্তেশ কাক, কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাঁক। খাঁ খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরলো কেমন তোমায়। থামো, ও সব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। আশা করি কবিতাটা ভালো লাগলো আপনাদের সবার। আমার কিন্তু এটা খুব ফেভারিট কবিতা। আর আরেকটা জিনিস দেখেছি, এখানে যখন ঝড় বৃষ্টি হয় তখন অত দূরে দেশে আমার প্রিয় শহর কলকাতায় যেখানে বড় হয়েছি, সেখানেও শুনি বৃষ্টি হচ্ছে। কেমন করে যে কানেকশন হয় ঠিক জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আজ তবে এ পর্যন্তই। নমস্কার।